উন্নয়নের যে গল্পটা করেছিল সেটাকে ওনারা আসলে পোস্টমর্টেম করেছেন। এই পোস্টমর্টেমের মাধ্যমে যেটা বেরিয়ে আসছে এটা একটা ভয়াবহ চিত্র আমাদের চোখের সামনে, পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে, একটা লুটপাটতন্ত্র জারি হয়েছে এবং আনফর্চুনেটলি আমাদের অনেকে এটার বৈধতাও দিয়েছেন। আপনার একটা খেয়াল রাখতে হবে যে এটা 3 মাসের একটা রিপোর্ট। এইটা অবশ্যই 3 মাসে ওরা যেই অফিসিয়াল যে ডেটাগুলো পেয়েছেন সেগুলোর উপরেই ওনারা করেছেন। বাট ওই মিটিংয়ে, আজকের মিটিংটাই সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান মনসুর বলছিলেন যে অনেকগুলো ইয়ের একটা আপডেটেড হবে। তো সেক্ষেত্রে যেটা হবে যে আমরা এই জায়গাটা, এই সেন্ট্রাল ব্যাংকের যে ডেটাগুলো এটা ওইটার সাথে ইনকর্পোরেটেড হবে, হয়ে এটা আরও ফাইনালাইজ হবে। তো আপনি ডোন্ট ওরি, আপনি দেখেন ওই স্পিচটা, ওনার 5 মিনিটের যে স্পিচটা, উনি নিজেই বলছেন যে খেলাপি ঋণ এখন 15% মতো আছে, সেটা উনি ধরেই নিচ্ছেন যে এটা ইভেনচুয়ালি যে হিট করবে 30% মতো, এটা উইচ ইজ টু হাই। তো এই জিনিসটা মানে এই পুরোটা তো সমস্যাটা তৈরি হয়েছে সেই আমলের থেকে এটা ওইটারই একটা ধারাবাহিকতা, এটা 30%-এ যাবে। তো আপনি ওইটা যেটা বলছেন যে অফিসিয়াল ডেটা সব সময় তো আর অ্যাভেলেবল, মানে যেটা থাকে সেটার উপরেই তো ওনারা রিপোর্টগুলো করছেন, নাহলে অথেন্টিসিটির একটা বিষয় আছে, উনি তো আর অ্যাজিউম করতে পারেন না। আপনি এটার ফুল চিত্র পাবেন আমি আশা করি, ডোন্ট ওরি। এটার পুরো বাংলাদেশের মানুষের টাকা কিভাবে লুটপাট হয়েছে, বাংলাদেশের মানুষের ইনস্টিটিউশনগুলোরে কিভাবে ফোকলা করে দেওয়া হয়েছে, এটার পুরো চিত্রটা আপনি পাবেন। থ্যাংক ইউ। না, অবশ্যই গত 15 বছরে যা হয়েছে তার জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটি স্ট্যাবলিশ করাটা এটা আমাদের একদম টপ প্রায়োরিটি। একে তো অনেকগুলো আপনি দেখেন যে হাজার হাজার লোককে খুন করা হয়েছে, হাজার হাজার লোককে গুম করা হয়েছে, সেটার তো বিচার হবে। কিন্তু যারা পুরো দেশকে আপনি এই একটা ভয়ানক রকমের একটা লণ্ডভণ্ড অবস্থায় রেখে গেছে, এই ধরনের একটা মহাচুরি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে চুরি হয়েছে, তো সেই চুরির তো অবশ্যই বিচার হবে, কেউ ছাড় পাবে না, প্রত্যেকটা জিনিস। কিন্তু একটা কথা হচ্ছে যে আমাদের এটার জন্য মানে আমরা যেটা হচ্ছে যে এভিডেন্সগুলো কালেক্ট করে তারপরে তো আমরা কেসগুলো করব, এবং কিছু কিছু হচ্ছেও। আমরা জানেন যে অ্যান্টি করাপশন কমিশনকে আমরা খুব শীঘ্রই এখানে মনোনয়ন পাবে, এদেরকে সিলেক্ট করা হবে কমিশনের যারা কমিশনারদের, এবং তারা খুব দ্রুত এই কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন। কারা এই চুরিতে জড়িত ছিলেন, কারা অলরেডি আপনি দেখছেন যে কিছু কাজ হয়েছে, অনেকে কেউ অ্যারেস্টও হয়েছে। আপনি ভাববেন না, আপনারা জানেন যে স্বৈরাচার তার জাস্ট 6 মাস আগেও, কয়েক মাস আগেও তারা 60,000 কোটি টাকা প্রিন্ট করেছিল। হ্যাঁ, তো আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাকে বলেছেন ওই পুরো 60,000 কোটি টাকার প্রিন্টিংয়ের মূল উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে হেল্প করা। তা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে টাকাটা 22,500 কোটি টাকা হয়েছে, এটা কিছু ব্যাংককে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এটা একটা হচ্ছে যে আপনার একটা চৌবাচ্চার পানির মতো টাকাটা। হ্যাঁ, একদিক দিয়ে পানি আসছে টাকাটা, আর একদিক দিয়ে ওইটা বেরিয়ে যাচ্ছে, ফলে পানিতে টাকা যেটা আছে মার্কেটে সেটা কিন্তু সমান থাকছে, মানে পানি কিন্তু একই থাকছে। তো সেই জন্য আমরা মনে করছি না যে এটা হবে। এইটা টেকনিক্যালি এটা আসলে কোনো এক্সট্রা মানির সাপ্লাই এখানে করবে না, এটা ওই বিধি মেনেই এই কাজটা করা হয়েছে। তো আপনি ওইটার সাথে এটার মানে খুবই গুণগত ডিফারেন্স আছে। ওইটা পুরোটাই ছিল এস আলমকে সাপোর্ট দেওয়া, আর এইটা হলো বাংলাদেশের যে ব্যাংকগুলো যারা উইক ব্যাংক তাকে সাপোর্ট দেওয়া। কিন্তু এইটার সাথে মুদ্রাস্ফীতিতে এটা যে হিট করবে না, মার্কেটে হিট করবে না। একে তো অনেকগুলো আপনি দেখেন যে হাজার হাজার লোককে খুন করা হয়েছে, হাজার হাজার লোককে গুম করা হয়েছে, সেটার তো বিচার হবেই। কিন্তু যারা পুরো দেশকে আপনি এই একটা ভয়ানক রকমের একটা লণ্ডভণ্ড অবস্থায় রেখে গেছে, এই ধরনের একটা মহাচুরি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে চুরি হয়েছে, তো সেই চুরির তো অবশ্যই বিচার হবে, কেউ ছাড় পাবে না, প্রত্যেকটা জিনিস। কিন্তু একটা কথা হচ্ছে যে আমাদের এটার জন্য মানে আমরা যেটা হচ্ছে যে এভিডেন্সগুলো কালেক্ট করে তারপরে তো আমরা কেসগুলো করব, এবং কিছু কিছু হচ্ছেও।
আমরা জানেন যে অ্যান্টি করাপশন কমিশনকে আমরা খুব শীঘ্র এখানে মনোনয়ন পাবে, এদেরকে সিলেক্ট করা হবে কমিশনের যারা কমিশনারদের, এবং তারা খুব দ্রুত এই কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন। কারা কারা এই চুরিতে জড়িত ছিলেন, কারা কারা অলরেডি আপনি দেখছেন যে কিছু কাজ হয়েছে, অনেকে কেউ অ্যারেস্টও হয়েছে। ব্যয় ছিল 10,000 কোটি টাকার উপরে, সেটার উপরে স্পেশাল একটা ফোকাস ওনারা দিয়েছেন। হ্যাঁ, যে ওইখানে চুরিটা দেখা যাচ্ছে, ওইখানে চুরিটা অনেক বেশি। তো এটা আর আপনারা তো অলরেডি দেখছেনই যে একটা কি যেন কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল করা হয়েছে, কিন্তু এখন ওইখান দিয়ে কেউ যাচ্ছে না। পুরো জিনিসটাই করা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী তার যে কনস্টিটিউয়েন্সি সেইখানেতে যাওয়ার জন্য ওইটা করেছেন, এবং ওইখানে উনি 450 কোটি টাকা দিয়ে প্রাসাদ এর মতো করে রেখেছেন, 7 স্টার হোটেলের মতো করে রেখেছেন, কিন্তু যাবেটা কে? ট্যাক্স পেয়ারের টাকায়। এবং এখন দেখা যায় যে এটার মেনটেনেন্স কস্টের থেকে এটার এত বেশি যে ওই টাকার আমরা কিয়দাংশ উঠাতে পারছি না। ওটা তো এই চুরিটা পুরো আমাদের সবার সামনে হয়েছে, আমরা অনেকে প্রেস করে এটা লিখেছি, চিরাঙের অনেক সাংবাদিক এটার একদম বলতে যে একদম ফেনা উঠিয়ে ফেলেছেন এটা। কিন্তু তখন থেকেই কিন্তু আমরা কেউ যদি কোনো ভালো ইকোনমিস্টের সাথে কথা বলতেন, ভালো ইঞ্জিনিয়ারের সাথে কথা, তারাই বলতেন যে এটার ইকোনমিক ভ্যালুটা কী। আপনি টাকা নিয়ে চলে গেল, হ্যাঁ, এটার জন্য একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু এটা আনাটা অনেক সেক্ষেত্রে অনেক লিগাল সাইডটা দেখতে হয়, টাকাটাকে আগে ট্রেস করতে হয় কোথায় যে এটা চলে গেছে। তো এই পুরো জিনিসটাকে ট্রেস করা, এটার জন্য স্পেশালাইজড গ্লোবাল ইনস্টিটিউশন আছেন, তাদের সাথে আমরা বসছি, কথা বলছি এবং তাদের পরামর্শ নিচ্ছি যে কিভাবে এই টাকাগুলো ফেরত আনা যায়। একটা লুটপাটতন্ত্র জারি হয়েছে, গরিব মানুষের টাকা এনারা লুটপাট করেছেন। আমাদের মধ্যে অনেক সাংবাদিকরা এটার বৈধতাও দিয়েছিলেন। এটা শুনে আমরা আতঙ্কিত। পাটের এমনই চিত্র, এই চিত্রটা আসলে আমাদের টেক্সট বুকে আসা উচিত। এই উন্নয়নের যে গল্পটা করেছিল সেটাকে ওনারা আসলে পোস্টমর্টেম করেছেন। এই পোস্টমর্টেমের মাধ্যমে যেটা বেরিয়ে আসছে এটা একটা ভয়াবহ চিত্র। আমাদের চোখের সামনে, পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে, একটা লুটপাটতন্ত্র জারি হয়েছে, এবং আনফর্চুনেটলি আমাদের অনেকে এটার বৈধতাও দিয়েছেন। তো যার ফলে যেটা হয়েছে যে এটার আলটিমেট আউটকামে আপনারা দেখেছেন কত বিলিয়ন ডলার এটা বাইরে সাইফন অফ হয়েছে। এটা ওরা একটা এস্টিমেটও দিয়েছে, আমরা দিয়েছি। তো প্রফেসর ইউনুস এটা যখন এটার উপরে বলতে গিয়ে বললেন যে মানে এটা শুনে আমরা আতঙ্কিত, কি ভয়াবহ একটা, মানে আমাদের রক্ত হিম করার মতো অবস্থা। কেননা এটা মানে বাংলাদেশের ট্যাক্স পেয়ারের মানে, বাংলাদেশের অনেক মানুষ গরিব মানুষের টাকা এনারা লুটপাট করেছেন। খুব যে বেশি লোক তা না, এটা পলিটিশিয়ান ছিলেন, ব্যুরোক্র্যাট ছিলেন, অলিগার কিছু বিজনেসম্যান ছিলেন, এদের যে যোগসাজশে এই করাটা করা হয়েছে। এবং অবশ্যই আপনারা জানেন এটার বৈধতা আমাদের মধ্যে অনেক সাংবাদিকরা এটার বৈধতাও দিয়েছিলেন। তো এটার উপরে স্যার বললেন যে এইটা লুটপাটের এমনই চিত্র, এই চিত্রটা আসলে আমাদের টেক্সট বুকে আসা উচিত। টেক্সট বুকের যেটা কলেজে বা ইউনিভার্সিটিতে জানা উচিত যে গত 15টা বছর কীভাবে এই লুটপাটটা চলেছে, এবং এর মধ্যে যেই টাকাগুলো বাইরে চলে গেছে এটা আমাদের গভর্নমেন্টের একটা অন্যতম কমিটমেন্ট। এই টাকা যেভাবে হোক আমরা এটা ফেরত আনার চেষ্টা করব, এবং সেই অনুযায়ী এই 10 তারিখের থেকে 10ই ডিসেম্বরের থেকেই আপনি দেখবেন যে আমরা অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। অনেকের সাথে আমরা ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে, কথা হবে। আমাদের পুরো ফোকাসটা থাকবে এই টাকাটা কীভাবে ফেরানো যায়, এটাকে আগে তো ট্রেস করতে হবে কোথায় টাকাটা আসলে চুরি করে ওরা নিয়ে গেছে, আর সেকেন্ড হচ্ছে যে টাকাটা কীভাবে ফেরত আনা যায়। এটা অবশ্যই কষ্টসাধ্য কাজ, বাট এটা আমাদের একদম টপ প্রায়োরিটিগুলোর একটা, যে এটাকে আনতেই হবে।